কখনো কি শুনেছেন টাকার বিনিময়ে কোনো দেশে পছন্দ মতো বউ পাওয়া যায়? এজন্য বছরে 4 বার বসে বউ বাজার। এই বাজার থেকে বিয়ের জন্য পছন্দের বউ কেনেন বর। কুমারী আর সুন্দরী মেয়ে হলে টাকার পরিমাণও বাড়ে। কেনাবেচা হয় বর কনের অভিভাবকদের সম্মতিতে। শুনতে অবাক লাগলেও হাজার বছর ধরে উদ্ভট এই বাজার বসছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশে। এই দেশে পাত্রের পরিবারের সদস্যরা বাজার থেকে পছন্দ মতো পুত্রবধূ কিনতে পারেন। বউকে কত টাকা দিতে হবে তা নির্ভর করে মেয়ের রূপ সৌন্দর্যের উপর। যে কুমারী যত সুন্দরী তার জন্য তত টাকা গুনতে হয় ছেলে পক্ষকে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই বউ বাজারকে স্থানীয়রা মেলা বলে থাকে। এখানে মেয়েরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মঞ্চে উঠে নাচতেও পারেন। ইউরোপের সমৃদ্ধ দেশের খ্যাতি পেলেও বুলগেরিয়ায় এখনও পুরাতন অনেক রীতি চলমান। তার মধ্যে বউ বাজার প্রথা অন্যতম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বুলগেরিয়ায় 3.5 লাখ রোমানিয়ান বাস করে। তার মধ্যে কালাইজি সম্প্রদায় অন্যতম। মূলত তারাই ছেলে মেয়েকে বিয়ের জন্য হাজার বছর ধরে এই বউ বাজারের আয়োজন করে আসছে। বুলগেরিয়ার স্তার জাগর নামক এক স্থানে বউবাজারের অনুমতি আছে সরকারের তরফ থেকে। সর্বনিম্ন বাংলাদেশি টাকায় 7 লাখ টাকার বিনিময়ে একটি মেয়েকে বাড়িতে নিতে পারেন ছেলেপক্ষ। তবে মেয়ে সুন্দরী হলে দিতে হয় সর্বোচ্চ 20 লাখ টাকার মতো। পছন্দ হলে মেয়ের বাবা মায়ের সামনেই তাকে নিয়ে নাচতে পারেন বর। তবে মেয়েটিকে স্ত্রীর মর্যাদা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় জেল খাটতে হয় ছেলেপক্ষকে। এই বিয়ের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না, তারাই তাদের কন্যাকে এই বউবাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। বছরে 4 শনিবার বসে এই বাজার। এই বাজারে মেয়েকে বিক্রি করতে হলেও মানতে হয় বেশ কিছু শর্ত। সেগুলো হলো, প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে, আর শুধু কালাইজি সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই বাজারে আসতে পারবে। আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম নেই এখানে। মেলার দিনে গোটা শহরটি আনন্দ আর উৎসবমুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গহনায় সজ্জিত হয়ে বাজারে বরের খোঁজে আসেন কনেরা হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরা সহ পুরুষদের আকৃষ্ট করতে নিজেদের মোহনীয়ভাবে তুলে ধরেন। মাহমুদ সোহেল, কালবেলা।